বিপদ কিন্তু বলে কয়ে আসে না, বিপদ হঠাৎই আসে, আর কখন আসবে কেউ বলতেও পারে না। মানুষ বান্দা সুর গান্ধা, তো এইটাই নিয়ম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো প্রতিদিনের মতো সকাল সকালে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি কিন্তু প্রতিদিন এভাবেই সকালে এভাবে আসি, এই এই টাইমটাই আসি। তো এই তো এখন আমার নাস্তা বানানো শেষ, পাকের ঘরে সব বাসি কাজটা সব শেষ সকালবেলার। তো তোমাদের ভাইয়ার নাস্তা টাস্তা রেডি হয়নি এখনো, শুধু খাবার টাবার রেডি হয়েছে, শুধু নাস্তাটা ভাজা রেডি আছে, রেডি করতেছি। আর এই তো এখন হালুয়া রান্না করব। আর গতকালকে রুটি বানায় রাখছি, সে তো রুটি বানানোর কাজ অনেকটা উপকার হয়, যেহেতু সকালে আর ঝামেলা থাকে না, তাড়াহুড়া থাকে না, কাজটা অনেক সহজে হয়ে যায়। তো এখানে একটু হালুয়া রান্না করলাম। হালুয়াটা শুধু তোমাদের ভাইয়াই খায়, আর যদি আমি একটু খাই তো খাই, না হলে উনার জন্যই রান্না করা হয়। আমাদের নিহা হালুয়া একেবারে মোটেও পছন্দ করে না। তো এই তো গতকালকে শাক রাখছিল, সেই শাকটা এখন বাইছে রাখলাম। সকালবেলা সব কাজ কাম করার পর বারিন্দা বসে বসে শাকটা কাটলাম। তো সবুজ শাকটা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই তো অনেক কাজ করার পর এখন ক্ষুধাও লাগছে, তো এখন একটা পরোটা খাবো। তো আমি নিচ্ছি একটা পরোটা আর হালুয়া নিচ্ছি, তো একটু হালুয়া দিয়ে খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দিব। তো এই তো সকাল কিন্তু আমি একাই নাস্তা করি, যেহেতু এই সময় নিহা ঘুমায়, ও ওঠে না, যেহেতু এখন ওর পড়াশোনা নাই, ও এখন ফ্রি, তো একটু ঘুমায়, দেরিতে ওঠে। তো দেশের থেকে আতপ চাল দেওয়া হয়েছিল, সে আতপ চালের ভিতরে ছোট ছোট কেরি পোকার মতো হয়েছে। তো চালটা ঝাইরা দেখলাম খুব কটকটা রোদ, তো রোদ্রে দিলাম, তো পোকাগুলো আসলে চলে যাব। আর এখানে একটা তুলসী গাছ, তো এই তুলসী গাছটা আমাদের নিহা ও এক স্যারের বাসা থেকে আনছে ওর আব্বুর জন্য। তো তোমাদের ভাইয়ার অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রায় আজকে অনেক দিন যাবত তার ঠান্ডা ঠান্ডা কিছুতেই ভালো হইতেছে না। তো স্যার একটা গাছই দিয়ে দিছে যে নিহা এটা নিয়ে যাও, বাসায় নিয়ে লাগাও। তো গাছটারও রাখতে পারতেছে না ঠিক জায়গায়, মাটির জন্য মাটি আনবে, তারপরে গাছটা এক জায়গায় লাগাতে হবে। তো এই তো, তো একটু আচারও খাইলাম আবার, অনেক রোদ উঠছে, তো নিহার বললাম একটু আচার বের করে খাই। তো আচার খাওয়া শেষ, তো এখন ঘরটাগুলো একটু গোছাবো, দুপুরবেলা গোসলের আগে সব কাম কাজ শেষ করব। তো আর আমাদের নিচতলা দোতলা বাসায় কিন্তু বাইরে থেকে এত ধুলো আসে, প্রতিদিন মোছার পরও সবকিছু কেমন ধুলা ধুলা হয়ে থাকে। তো প্রতিদিন একটু মোছা দিলে দেখা যায় ফার্নিচার গুলো একটু ভালো দেখা যায়, আর না তো ধুলো হয়ে সাদা সাদা পড়ে থাকে। তো আসলে এভাবে কাজ করতে হয়, রুটিন মতো কাজ করলে কাজে আসলে কোনো কঠিন মনে হয় না, সহজই হয়। তো এই তো এখন সবকিছু মোছামাছি করে বিছনাটা ঝাড়বো, ঘর ঝাড়ু দিব। তো ঘর আজকে আমি মুছবো না, ঘর মুছবো আগামীকালকে। তো এই তো ফার্নিচার দিয়ে মুছে নিবো এখন। আর এই তো আলমারিটাও মুছে নিলাম। তো ছোট বাচ্চা থাকলে আর কি আমি দাগায়, এই তো ওরা পেন্সিল দিয়ে খেলাধুলা করে। আর এই তো, আর এই দেখো এখানে হাজার হাজার টাকার বই কেনার পরও তো সরকার দিয়ে দিল অটো পাস, আসলে সরকারের দোষ না, ছাত্ররা চাইছে বলে ওরা দিছে। তো বইগুলি দেখলে আসলে আমার অনেক কষ্ট লাগে যে এত টাকার বই কিনে দিয়ে দিল অটো পাস। তো যাক আলহামদুলিল্লাহ, কপালে যা আছে, ভাগ্যে যা আছে, ভাগ্যের বেশি কেউ কাউরে দিতে পারে না। তো দেখি রেজাল্টের পরে কি করি, মেয়ে ভর্তি কোথায় করতে পারি, তো তোমরা দোয়া করো। তো এই তো এখন ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিব। আর তোমাদের ভাইয়া শরীরটা আজকে অনেক খারাপ ছিল, আজকে না অবশ্য আজকে এক সপ্তাহ যাবত ওনার শরীরটা অনেক খারাপ। শরীর খারাপই হলো, একটু ঠান্ডাটা ঠান্ডা লাগছে, বুকে কফ জমে গেছে। তো এই তো, তো তুলসী চা খাওয়াই, তুলসী পাতার চা খাওয়াইতেছি, রস খাওয়াইতেছি, রং চা খাওয়াইতেছি, কিন্তু কিছুতে ঠান্ডা কমতেছে না। তো দেখি, তো আজকে শরীরটা একটু বেশি খারাপ ছিল, দেখি ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব। তো এই তো আমার সব ঘরের কাজ সব কাজ হয়ে গেছে। তো বলতে বলতে তোমাদের ভাইয়া অফিস থেকে আইসা বসছে ছুটি নিয়ে। তো উনি আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছে, ডিম পোলাও নিয়ে আসছে আমার জন্য, নেহার জন্য। আর ওনার খাবারটাও ওনার অফিসের কলিগকে দিয়ে আসছে। তো এই তো আমরা এখন 3 জনে খাবো। এই তো ডিম পোলাও। তো আসলে রিজিকে থাকলে কেউ ঠেকাতে পারে না, যে আল্লাহ যদি রিজিকে রাখে। তো খাবার কথা ভাত, এখন খাবার পোলাও। তো এই তো, আর হোটেলের জিনিস কিন্তু আসলে ঘরের রান্নার মতো হয় না। হোটেলের রান্না কিন্তু একটা গ্রানি থাকে অন্যরকম, এটা গন্ধটা শুনলে পেট ভরে যায়, ভালোই লাগেছে। যাক রিজিকে ছিল, খাবো ভাত, খেয়ে ফেললাম পোলাও। তো এই তো এখন আমি নিহা খাইতেছে, নিচে বসে তোমাদের ভাইয়া খাবে। তো ওনার শরীর আসলে অনেক খারাপ, উনি খাইতে চাইতেছে না, তো আমি বললাম একটু খাও, খায়া তারপর একটা ঘুম দাও। তো এই তো এখানে ইয়ামিনকে নিয়ে খাইতেছে। আর এই তো ইয়ামিন অবশ্য ঘুমাইছিল, ঘুমিতে টাইনে উঠেছে। তো খাওয়া দাওয়া শেষ, আসার সময় আবার আমাদের জন্য কোকো নিয়ে আসছিল। তো তোমাদের ভাইয়ার জন্য দোয়া করবো, ওনার শরীরটা আসলে অনেক খারাপ। তো
তো এই তো এখন একটু ঘুমাইতেছে, আর আমি আর আমার বড় মেয়ে খাবো কোক। তো গরমের ভিতরে কিন্তু ঠান্ডা জিনিসটা অনেক ভালো লাগে, কিন্তু ঘরে সবার ঠান্ডা, শুধু আমার আর নিহার ছাড়া। তো বাচ্চাদেরও কিন্তু ঠান্ডা ছিল এই কদিন। তো তোমাদের ভাইয়ার ঠান্ডাটা একটু বেশি। তো খাইলাম, খাওয়া দাওয়া শেষে অনেকগুলি থালা বাসন হলো, সেই থালা বাসনগুলি ধুয়ে নিলাম। তো কিছু খাইলেই কিন্তু সে থালা বাসন হয় এক গাদা। তারে তো ইয়ামিন আলিফ খাইতেছে বসে বসে, আমরা খাইতেছে আর কার্টুন দেখতেছে। তো আজকের ভিডিওটা বেশি কিছু দেখাতে পারলাম না, আজকের ভিডিওটা এখানে শেষ।